ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্টিটিউশন টেবিল নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করেছেন যে প্র্যাকটিস ক্লাস দেওয়ার জন্য, অর্থাৎ যে নিয়মটি আমি আলোচনা করেছি সেই নিয়মের আলোকে প্র্যাকটিস করার জন্য। তো আপনাদের বোঝার সুবিধার্থে আজকে সাবস্টিটিউশন টেবিলের প্র্যাকটিস ক্লাস। আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বাংলা না জেনেও কিভাবে সাবস্টিটিউশন টেবিল শুধুমাত্র কিছু বিষয় মাথায় রেখে করা যায়। তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সেখানে গিয়ে আপনাদেরকে ওই পদ্ধতির আলোকে একটি বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটু সময় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন আর যদি আগের যে সাবস্টিটিউশন টেবিলের যে পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এই দুটো ভিডিও যদি আপনি দেখেন তাহলে আশা করছি সাবস্টিটিউশন টেবিল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আর মে মাস থেকে আমার অনলাইনে নতুন কয়েকটি ব্যাচ চালু হচ্ছে। আপনারা যদি সেখানে ভর্তি হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্ক এবং সমস্ত বিষয় উল্লেখ করেছি। আপনারা আমার সাথে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হয়ে যাবেন এবং ইংরেজিতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিন। আজকে সময় নিয়ে একটু ডিটেলভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আসলে বোঝার মতো যদি আপনি একটা বোঝেন তাহলে কিন্তু সবগুলাই পারবেন। ওকে, একটু চিন্তা করবেন, চিন্তা করে করে কিভাবে করতে হয় সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো ধরেন আমরা প্রথমে আমি সাবজেক্টটা নিলাম কারাপশন। ওকে, এখন এই কারাপশনের সাথে কোন ভার্বটা নেওয়া যায়? কারাপশন ইজ হয়, ওকে, কারাপশন মেবি হয়, কিন্তু কারাপশন ফেল হয় না। কারণ কি? কারাপশন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট, আর ফেলটা হচ্ছে প্লুরাল ভার্ব, মানে এর সাথে কোনো এস টেস নেই। আবার এই টুকটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ দেখেন এইখানে একটা আছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। আপনারা সবাই জানেন যে ইট ইজ হাই টাইমের পরে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসে। তার মানে এইটার সাথে আমরা এইটা নিব, মানে ইট ইজ হাই টাইম উই, তারপরে কি নিব? টুক নিব। আপনারা কি করবেন? সর্বপ্রথমে পুরোটা একবার পড়ে নেবেন। একবার পড়ে নিলেই কিন্তু আপনার মস্তিষ্ক বলে দেবে, আপনার মেমোরিটা, আপনার মাথা বলে দেবে যে আসলে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা নিতে হবে। তাহলে আপনাদের একটু সুবিধা হবে পুরোটা পড়ে নিলে। আমি না পড়েই করছি, আপনারা যে টেবিলই করবেন সেটা পুরোটা একবার চোখ বেলায় নেবেন, একবার পড়ে নেবেন। ওকে, তাহলে আমরা কি নিতে পারি? তাহলে ইজ নিতে পারি, মেবি নিতে পারি, ওকে, ফেল নিতে পারবো না, টুক নিতে পারবো না, অকার্স নিতে পারবো, ওকে। আর ইজ ট্রাইং এটা নিতে পারবো না। কারণ কি? কারাপশন ইজ ট্রাইং, দুর্নীতি চেষ্টা করছে, আসলে দুর্নীতি চেষ্টা করে না, সুতরাং আমরা এটাও নিতে পারছি না। তাহলে আমরা এইটা নিতে পারবো আর কি এইটা নিতে পারবো। তো আমরা প্রথমটাই নিলাম, ধরেন ইজ নিলাম, প্রথমে আমরা ইজ নিয়ে নিলাম। ওকে, তাহলে এখন ইজটা কি? ইজটা হচ্ছে বিভার্ব। বিভার্বের পরে কি হয়? হয় একটা অ্যাডজেক্টিভ হবে, না হলে একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। মানে এইটা কি জিনিস, কারাপশনটা কি জিনিস সেইটা প্রকাশ করতে হবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কারাপশন ইজ, কারাপশন হয় কি হয়? এ কার্স নট অনলি, দেখেন এই বিভার্বের পরে কি ইন হয় না, তারপরে হচ্ছে এই যে নাউন হবে না, এটা হবে না, এইটা হবে, কি হবে? এই যে কারাপশন ইজ এ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারাপশন শুধুমাত্র আমাদের জাতীয় সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা, এটা আপনি নিতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, আপনি এটাও নিতে পারবেন, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা নিতে পারবেন যে কারাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেন। ব্যক্তিগত উন্নয়নের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য যে মানুষ খারাপ কাজ যেটা করে থাকে সেইটাকে, তাদের শক্তিটাকে যে খারাপ কাজে ব্যবহার করে সেটাকে আসলে কারাপশন বলে, ডিফাইন্ড করা হয়, সেটাকে সংজ্ঞায়িত করা হয়। আপনি এটাও নিতে পারবেন, বাট এটা নিতে পারবেন না। কারণ কি? আপনি ইজের পরে টু নিতে পারবেন না। কারণ কি? বিভার্বের পরে আপনি সবসময় কি করবেন? একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নেবেন, অথবা যেটা অ্যাডজেক্টিভ সেটা নেবেন। তাহলে আপনি এটাও নিতে পারছেন না, এটাও নিতে পারছেন না। নিতে পারছেন কোনটা? নিতে পারছেন হচ্ছে এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা প্রথম যেটা পাইলাম সেটা নিয়ে নিলাম, এইটা নিলাম। তাহলে কি দাঁড়ালো? যে কারাপশন ইজ এ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারাপশন শুধুমাত্র আমাদের জাতীয় সমস্যাই নয়, জাতীয় অভিশাপই নয়, এটা একটা বৈশ্বিক অভিশাপ। ওকে, তাহলে আমরা একটা কিন্তু হয়ে গেল। এরপরে আমরা ইট নিলাম, ধরেন সাবজেক্ট, ইটটাকে নিই। এখন ঠিক ইট মানেই হচ্ছে কারাপশন, তাহলে এই কারাপশনের সাথে যেটা যেটা নেওয়া যেত আমরা ইটের সাথেও সেটা নিব। তাহলে প্রথমে যেহেতু আমরা ইজ একবার নিয়েছি, তাহলে ইজ আমরা আর নিব না। এখন আমরা কি নেব? ধরেন আমরা
মেবি নিলাম। আপনি চাইলে উল্টাও নিতে পারতেন, কারাপশন মেবিও নিতে পারতেন, আবার ইট ইজও নিতে পারতেন। দুটাই একই যেহেতু সাবজেক্ট এবং দুটাই বিভার, আপনি দুটাই একটু চেঞ্জ করে নিতে পারেন। আমি যেটা করতেছি আপনি সেটাও করতে পারেন, আবার আপনি বলতে পারেন যে কারাপশন মেবি, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই ইটের সাথে ইজও নিতে পারেন, আবার কারাপশনের সাথেও মেবি নিতে পারতেন, কোনো ব্যাপার না। এবার একটা তো আমরা নিয়েছি, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা নিয়েছি। এখন দেখেন আমরা সবাই জানি যে বি, এই বির পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তো আমরা একটা নিয়ে নিয়েছি, এখন কি বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এইটা আছে। তো আমরা নিশ্চিন্তে আমরা এইটা এবার নিয়ে নিব। এখন এই বির পরে কিন্তু এটাও হয় না, এটাও হয় না, আবার কি এটাও হয় না, এটাও হয় না, কারণ আমি বলেছি যে বি ভার্ব যখনই থাকবে তখনই তারপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিবেন, মানে ওই জিনিসটা কি সেটা নিতে হবে। তাহলে এইটাও আমরা নিতে পারি, আবার এইটাও নিতে পারি। তো যেহেতু এটা আমরা নিয়ে নিয়েছি, সুতরাং এখন কি এইটা নিব। ওকে, ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন। তাহলে এইটা আমরা নিয়ে নিলাম। দেখেন একদম সহজ, আপনি বাংলা সবটার করা লাগবে না, কিছু কিছু বাংলা জানলেই চলবে। তাহলে এটা আমরা দুটো সেন্টেন্স কিন্তু হয়ে গেল। 3 নাম্বার সেন্টেন্স আসেন, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার। দেখেন আমাদের ইজ তো আমরা একবার নিয়ে নিয়েছি, সুতরাং এটা আমরা নিব না। আমাদের সরকার মেবিটাও নিয়ে নিয়েছি, আচ্ছা। তারপরে আচ্ছা এটাকে নিয়ে নিই, আওয়ার গভর্নমেন্টটাকে নিয়ে নিলাম ধরেন। ওকে, এখন দেখেন ফেল আপনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ আওয়ার গভর্নমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে যে ভার্বটা নেবেন এই ক্ষেত্রে সে ভার্বের সাথে অথবা একটা অবশ্যই একটা মানে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে। তো এই ভার্বের সাথে যেহেতু এস নেই সেক্ষেত্রে আমরা এটা নিব না। ওকে, এবার দেখেন টুকটা আপনি নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ এখানে এই টুকটা আমরা আগে থেকে ফাইনাল করে ফেলেছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের সাথে হবে। কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরেই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হয়। ওকে, আচ্ছা তাহলে তারপর এটা দেখি অকার্স। হ্যাঁ, এখন এই গভর্নমেন্টের সাথে অকার্স ভার্বটা গঠন অনুযায়ী যায়, কিন্তু আসলে আওয়ার গভর্নমেন্ট অকার্স, আমাদের সরকার ঘটছে বা ঘটাই, আমাদের সরকার তার ঘটায় না। তাহলে এটা আমরা অর্থ অনুযায়ী নিতে পারছি না। এখন এইটা আর এইটা যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, আমাদের সরকার চেষ্টা করছে, এইটা আপনি নিতে পারবেন। তাহলে আপনি এই ভার্বটা নিতে পারছেন আর এই ভার্বটা নিতে পারছেন, কিন্তু একটু অর্থ করলে আর এটা নেওয়া যাচ্ছে না। সুতরাং কি নেবেন? ইজ ট্রাইং, আমাদের সরকার কি করছে? চেষ্টা করছে, এইটা আপনি নিতে পারবেন। তাহলে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, আমাদের সরকার চেষ্টা করছে। প্রশ্ন করেন কি চেষ্টা করছে? দেখেন আপনি এটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, আপনি ইন নিতে পারবেন না। তারপরে কি আওয়ার সরকার ইজ ট্রাইং স্টেপস, এটাও নিতে পারছেন না। আবার এটা তো নেওয়া হয়ে গেছে, এটাও নেওয়া হয়ে গেছে। এখন আপনি এইটা নিতে পারবেন। দেখেন টু কন্ট্রোল ইট আর অন হ্যান্ড, টু কন্ট্রোল ইট আর অন হ্যান্ড, আমাদের সরকার চেষ্টা করছে এটাকে কঠোর হস্তে দমন করার জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এইটা আমরা নিতে পারছি বাট এইটা কেন নিতে পারবো না? এইটা নিতে পারবো না, এর পেছনে একটা যৌক্তিক কারণ আছে। কারণ কি দেখেন এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স, এইখানে আরেকটা সেন্টেন্স আছে। আর এখানে যদি আমরা আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু রিমুভ ইট এইটা নিই, কিন্তু দেখেন তাহলে এখানে কিন্তু কোনো কনজাংশন আসতেছে না। সেন্টেন্স হচ্ছে দুইটা, এই একটা সেন্টেন্স আর এখান থেকে আর আগ পর্যন্ত, এখান থেকে যদি নিই এইটা ইজ ট্রাইং, এইখান থেকে একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স হচ্ছে ঠিকই, কিন্তু কখনো কি কোনো কনজাংশন এই সেন্টেন্সের মধ্যে নেই। সুতরাং আমরা এটাও নিতে পারছি না। তার মানে কি এইটাকে আমরা নিতে পারছি না, কারণ এই সেন্টেন্সটুকুর মধ্যে কোনো কনজাংশন নেই। তাহলে আমরা কি করব? বাধ্য হয়ে আমাদেরকে এইটাই নিতে হবে। তাহলে ইট, এখন দেখেন এখন যদি আপনি অর্থ করেন তাহলেও হবে। আপনি বলতে পারেন যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, আমাদের সরকার চেষ্টা করছে এটাকে কঠোর হস্তে দমন করার জন্য। ওকে, এবার আসেন এইটা নিই, ইফ উই, পরের সেন্টেন্সটা যদি আমরা ইফ উই নিই, কারণ আমরা ইফ উই নিলাম, তাহলে দেখেন যেহেতু ইফ আছে তার মানে আমাদেরকে এমন একটা সেন্টেন্স নিতে হবে বা পরবর্তী অংশ নিতে হবে যেখানে কি আছে আর একটা সেন্টেন্স আছে, মানে দুইটা সেন্টেন্স আছে। ইফ যেহেতু একটা কনজাংশন, তার মানে এখানে অবশ্যই দুটো সেন্টেন্স থাকতে হবে, দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে, কারণ এটা একটা কনজাংশন। ওকে, তাহলে আমরা ভার্বগুলো চয়েস করি কোনটা নিতে পারি। ইজ উয়ের সাথে যায় না, মেবি আমরা নিয়ে নিয়েছি এর আগে। ফেলটা নিতে পারবো কারণ উয়ের সাথে ফেল যায়, আর টুকটো নিতেই পারবো না কারণ টুকের সাথে ইট ইজ হাই টাইম বসবে, আগেই বলেছি। আবার দেখেন উয়ের সাথে অকার্স হয় না, কেন হয় না? আর উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর অকার্স হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, তাহলে আমরা এটাও নিতে পারছি না। আবার উয়ের সাথে ইজও হয় না, তাহলে আমরা এখন কি একটা ভার্বই মাত্র পাচ্ছি, সেটা হচ্ছে ফেল। তাহলে আমরা এই ফেলটা ছাড়া আর কিন্তু কোনোটাই
নিতে পারছি না। ওকে, আর মেবিটা নিতে পারতাম, কিন্তু মেবি তো আমরা অলরেডি নিয়েই নিয়েছি, সুতরাং ওটা নিয়ে আর টেনশন নেই। তা আমরা এখানে কী নিলাম, ইফ উই ফেল। এখন দেখেন আমরা যদি ফেল, এখন কোনটা নিব, ফেল। সেক্ষেত্রে দেখেন ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর নেওয়া যাচ্ছে না, স্টেপস এগেনস্ট কারাপশন নিতে পারছেন না, এটা তো নিয়ে নিয়েছেন অলরেডি, এটাও নিয়ে নিয়েছেন, এটাও নিয়ে নিয়েছেন। এখন আমাকে চিন্তা করতে হবে দুইটা সেন্টেন্স থাকতে হবে। এই দেখেন এইখানে আরও একটা সেন্টেন্স আছে, তার মানে হচ্ছে ইফের সাথে কি আপনি এইটা নিতে পারবেন। কারণ কি, ইফ যেহেতু আছে আপনাকে অবশ্যই এক্ষেত্রে দুইটা সেন্টেন্স থাকতে হবে। তাহলে এর মধ্যে আমরা খুঁজবো যেখানে আর একটা সাবজেক্ট আছে এবং আর একটা ভার্ব আছে, এমন একটা নিতে হবে। আর সেই শর্ত অনুযায়ী এইটাই হচ্ছে, এর বাইরে আপনি আর একটাও চাইলে নিতে পারবেন না। তাহলে আপনি এইটা নিয়ে নেন, ইফ উই ফেল টু রিমুভ ইট উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা নেব কি, ইট ইজ হাই টাইম উই। তাহলে এটা আমরা ধরে নিলাম, একদমই সহজ, ইট ইজ হাই টাইম নিয়ে নিলাম। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্টটাও নিয়ে নিলাম, টুক। তাহলে ইফ উই, ইট ইজ হাই টাইম উই টুক, ক্রিয়া গ্রহণ করার উপযুক্ত সময়, স্টেপস পদক্ষেপ নেওয়ার। এই দেখেন ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের সাথে একটা অবজেক্ট লাগবে। এই দেখেন স্টেপস এগেনস্ট কারাপশন, এখনই আমাদের কারাপশনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার উপযুক্ত সময়। এখন আপনি এইটা বাদে আর কোনোটাই নিতে পারবেন না, কারণ এখানে প্রিপোজিশন মানে ইন্ট্রানজিটিভ ভার্ব লাগবে এখানে। আবার হচ্ছে এইগুলো তো নেওয়া হয়ে গেছে সবগুলো। ওকে, তাহলে বাকি আছে এইটা আর এইটা। তাহলে দুটার মধ্যে আপনি কি এইটা নেবেন, কারণ এটা নিতে পারবেন না কেন, কারণ এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে প্রিপোজিশন আছে। ওকে, তাহলে আমরা নিয়ে নিলাম এইটা। এইবার আসেন তারপরে সেন্টেন্সে। এখন সাবজেক্ট কিন্তু একটা শর্ট, এখন আপনি কোন সাবজেক্টটা নেবেন, ভার্ব বাকি আছে কোনটা, ভার্ব বাকি আছে হচ্ছে অকার্স, ঘটে। তাহলে কে ঘটে, এটা ঘটে, মানে কারাপশন ঘটে। তাহলে কারাপশন যেহেতু নাউন, আমরা একই প্যাসেজে আমরা একবার এই নাউনটাকে একবারে বেশি নিব না, সেক্ষেত্রে এর যে প্রোনাউনটা আছে ইট, আমরা সেই ইটটাকে নিলাম। ওকে, তাহলে আমরা যদি ইট নিই, তাহলে ইটের সাথে অকার্স চাই, কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে যেহেতু ভার্ব বাকি আছে অকার্স, তাহলে আপনাকে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেখানে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কয়টা, একটা হচ্ছে কারাপশন, একটা হচ্ছে ইট, আর হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট আছে, এটাও নিতে পারছেন না, এটাও নিতে পারছেন না। তাহলে আমাদের গভর্নমেন্ট তো আর ঘটে না, ঘটে কি কারাপশন ঘটে। তো কারাপশন যেহেতু নাউন, আমরা নাউনটা না নিয়ে তার প্রোনাউনটা নিচ্ছি। ওকে, এইবার আসেন তাহলে কি ঘটে বা কোথায় ঘটে, এই যে ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, এটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে ঘটে। এটা যেহেতু বাকি আছে, এটা নিয়ে নেন। দেখেন একদমই সহজ। তাহলে এইভাবে যদি আপনি একটু চিন্তা করেন, আপনি যদি একটু বাংলা পারেন, হালকা একটু বাংলা পারেন, আর যদি আপনি সেন্টেন্সের গঠন অনুযায়ী চেষ্টা করেন, বা একটা সেন্টেন্সের যে শর্ত স্ট্রাকচার সেই শর্ত অনুযায়ী যদি চেষ্টা করেন, আর হালকা যদি একটু বাংলা করেন, তাহলে কিন্তু সাবস্টিটিউশন টেবিলটা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। একদম সহজ, মানে আপনার টেনশন করা লাগবে না, হয়ে যাবে। এভাবে যদি আপনারা কয়েকটা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার কাছে একটু সহজ হয়ে যাবে। আর পাশাপাশি যদি আপনি একটু ইংরেজিতে একটু বেশি দুর্বল হন, তাহলে আপনি এই নিয়মগুলো প্রয়োগ করার পাশাপাশি আপনি কি করবেন, আপনি হচ্ছে একটু সলিউশনের হেল্প নেবেন। একটু সলিউশনের হেল্প নিয়ে দেখবেন যে কী দেওয়া আছে, আর আপনি যে চিন্তা করছিলেন সেটা দেখবেন যে আপনি যে চিন্তা করছিলেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার চিন্তা এবং সলিউশনের চিন্তা মিলে যাবে। আর যে দুই একটা আপনার নলেজের বাইরে থাকবে, সেক্ষেত্রে আপনি একটু সলিউশন দেখে দেখে বাস ঠিক করে নিলেন, তাহলে কিন্তু এই সাবস্টিটিউশন টেবিলে পুরো মার্ক পাওয়া আপনার জন্য একদমই সহজ। তো ডিয়ার লার্নার্স, এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি বাংলা না জেনেও অথবা অল্প বাংলা জেনেও কিভাবে সাবস্টিটিউশন টেবিল করবেন। তো যারা এখন পর্যন্ত বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমি আরও পরবর্তীতে সাবস্টিটিউশন টেবিলের প্র্যাকটিস ক্লাস দিব, সেগুলো দেখবেন, তাহলে আরও আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।